হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু নাইট ক্যানভাস। তো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট স্বাস্থ্য ভবনের তরফ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নোটিফিকেশন পাবলিশ করা হয়েছে এবং এখানে যেটি বলা হচ্ছে যে পশ্চিমবঙ্গের 16টি ডিফারেন্ট গভর্নমেন্ট হসপিটালকে চিহ্নিতকরণ করা হয়েছে, যেখানে কিন্তু নতুন করে নার্সিং ট্রেনিং স্কুল এবং নার্সিং ট্রেনিং কলেজ গড়ে তোলার ব্যাপারে উদ্যোগী রাজ্য সরকার। এটা অবশ্যই তোমাদের জন্য অত্যন্ত আনন্দের খবর এবং যার থেকে স্পষ্টতই তোমরা বুঝতে পারছো আগামীতে এএনএম, জিএনএম, বিএসসি নার্সিংয়ের মতন হাই ডিমান্ডিং কোর্সগুলোতে প্রচুর পরিমাণে কিন্তু সিট ইনক্রিজ হতে চলেছে। কোন কোন হসপিটাল প্রিমিসেসে এই নতুন এনটিএস এবং নার্সিং ট্রেনিং কলেজগুলোকে গড়ে তোলা হবে, কতগুলো করে সেখানে সিট থাকতে পারে, ন্যূনতম কত সিট থাকতে পারে এবং সবচেয়ে বেশি কত সিট থাকতে পারে, সমস্ত কিছুই বিবরণী কিন্তু এখানে পাওয়া যাবে। ঠিক আছে, তো এটা অবশ্যই তোমাদের জন্য আনন্দের এবং তার পাশাপাশি আরও একটা বিষয় উল্লেখ্য যেটা এই নোটিফিকেশান থেকে ক্লিয়ার হচ্ছে, সেটা হচ্ছে স্বাস্থ্য শিক্ষা পরিকাঠামোর ক্ষেত্রে এবার থেকে কিন্তু পিপিপি মডেল চালু হতে চলেছে। তো সেটাই কিন্তু এই নোটিফিকেশানে আলোচনা করলে পরেই বোঝা যাবে। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, বিষয়গুলো বোঝো। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য। প্রত্যেকে ভিডিওটিকে লাইক করো, বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে জুড়ে থেকো। দেখো এখানে যেটি বলা হচ্ছে যে রিকোয়েস্ট ফর প্রপোজাল ফর এস্টাবলিশমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য নার্সিং কলেজ নার্সিং স্কুল উইথ অ্যান অপশন টু কনস্ট্রাক্ট অ্যান্ড ডেভেলপ দ্য proposed teaching hospital in West Bengal based on the Indian Nursing Council guidelines and allowance of government hospital of 300 beds or more to provide support for initial period of 10 years and extendable for successive period of 10 years at a time, subject to cumulative maximum period of 33 years for 16 site locations। অর্থাৎ এই যে 16টি সাইট লোকেশনের কথা বলা হচ্ছে, অর্থাৎ 16টি হসপিটাল যেখানে কিন্তু এই নতুন করে নার্সিং ট্রেনিং স্কুল বা নার্সিং ট্রেনিং কলেজগুলোকে এস্টাবলিশমেন্ট করার ব্যাপারে উদ্যোগ নেওয়া হচ্ছে। দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোন কোন হসপিটালে গড়ে উঠবে। ডাক্তার বিসি রয় হসপিটাল, এটা হচ্ছে মেডিকেল কলেজ, তোমরা প্রত্যেকেই জানো, কলকাতায়। শ্রীরামপুর ওয়ালস, এটা সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে। বনগাঁ সুপার স্পেশালিটি হসপিটাল, কালনা সুপার স্পেশালিটি হসপিটাল, গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হসপিটাল, ইসলামপুর সুপার স্পেশালিটি হসপিটাল, বারুইপুর সুপার স্পেশালিটি হসপিটাল রয়েছে। মাল বলতে এটা হচ্ছে মালবাজার, নর্থ বেঙ্গলের মালবাজার সুপার স্পেশালিটি হসপিটাল। শিলিগুড়ি ডিএইচ মানে শিলিগুড়ি ডিস্ট্রিক্ট হসপিটাল, ফালাকাটা সুপার স্পেশালিটি হসপিটাল, ছাতনা সুপার স্পেশালিটি হসপিটাল, বরজোড়া সুপার স্পেশালিটি হসপিটাল, গোপীবল্লভপুর সুপার স্পেশালিটি হসপিটাল, শালবনী সুপার স্পেশালিটি হসপিটাল, ডেবরা সুপার স্পেশালিটি হসপিটাল এবং হলদিয়া সাব ডিভিশনাল হসপিটাল। এরকম এই 16টি গভর্নমেন্ট হসপিটালকে নির্বাচন করা হয়েছে, যেই প্রিমিসেসে কিন্তু নতুন করে তোমার এই নার্সিং ট্রেনিং স্কুল বা নার্সিং ট্রেনিং কলেজগুলোকে গড়ে তোলা হবে। এবং সেখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোথায় কতগুলো করে বেড আছে। এই বেডের স্ট্যাটাসটা হচ্ছে, এটা মূলত এই হসপিটালগুলো এলিজিবিলিটিকে ফুলফিল করে যে সেগুলোতে মানে এনটিএস বা নার্সিং ট্রেনিং কলেজ এস্টাবলিশমেন্ট আছে, তো সেই বিষয়টা মানে এস্টাবলিশমেন্টের জন্য যোগ্য। তো সেটা তোমাদেরকে আর নতুন করে কিছু বলবার নেই, কিন্তু এখানে উল্লেখযোগ্য যে সিট কতগুলো করে থাকবে। দেখো প্রত্যেক ক্ষেত্রেই বলা হচ্ছে 60 থেকে 100, অর্থাৎ সর্বনিম্ন 60 এবং সর্বোচ্চ হচ্ছে 100টি করে কিন্তু সিটের জন্য তারা মানে এলিজিবল। হ্যাঁ, এখন কতগুলো করে সিট কোথায় থাকবে সেটা নিয়ে এখনই আলোচনা করার কিছু নেই। আগামীতে যখন মানে অ্যাডমিশনের পূর্বে সিট ম্যাট্রিক্স আসবে তখন সেগুলোকে আমরা স্পষ্টত আলোচনা করতে পারবো যে কতগুলো করে সিট থাকছে বা কি হচ্ছে, সেই বিষয়গুলো তখনই আলোচনাযোগ্য। কিন্তু এখানে উল্লেখযোগ্য যে বিষয় যে দেখো সিট দ্যাট মে বি অ্যালোটেড টু প্রাইভেট, অর্থাৎ আমি আগেই বলেছি যে স্বাস্থ্য শিক্ষা পরিকাঠামোয় কিন্তু নতুন নিয়ম চালু হচ্ছে। দেখো এখানে নোটিফিকেশানটি কিন্তু পিপিপি সেল, হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পিপিপি সেলের তরফ থেকে করা হয়েছে এবং নোটিশটি ইস্যু করেছেন সেক্রেটারি পিপিপি। অর্থাৎ পিপিপির ফুল ফর্ম হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এখানে কি করা হচ্ছে, সরকারি ব্যবস্থাপনায় বেসরকারি উদ্যোগে এই মানে নার্সিং ট্রেনিং স্কুলগুলোকে এই যে 16টি যে সাইট লোকেশানকে নির্বাচন করা হয়েছে, যে সেখানে যে নতুন করে নার্সিং ট্রেনিং কলেজ এবং নার্সিং ট্রেনিং স্কুলগুলোকে এস্টাবলিশ করা হবে, সেখানে কিন্তু সরকারি ব্যবস্থাপনা মানে সরকারি উদ্যোগে বেসরকারি ব্যবস্থাপনায় কিন্তু এগুলো চলবে। মূলত প্রিমিসেসটা হবে গভর্নমেন্ট হসপিটাল প্রিমিসেস এবং সেখানে যে এনটিএসগুলো থাকবে সেগুলো কিন্তু প্রাইভেট, মানে সেখানে সমস্ত বিষয়গুলো সেই প্রাইভেটের রুলস অ্যান্ড রেগুলেশনকে মেনটেন করে চলবে। ঠিক আছে, এটাই হচ্ছে কি পিপিপি মডেল। এখন দেখো স্বাস্থ্য শিক্ষা পরিকাঠামোর ক্ষেত্রে এটা একদম নতুন করে ইন্ট্রোডিউস করা হলো যতটা আমি জানি। ঠিক আছে, কিন্তু কারিগরি শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে পিপিপি মডেল কিন্তু ইতিপূর্বে বেশ কিছু বছর ধরে যথেষ্ট ভালোভাবে সাকসেসফুলি রান করছে। যেমনটা আমরা জানি যে যেমন কারিগরি শিক্ষা দপ্তরের অধীনস্থ যে পলিটেকনিকগুলো আছে সেখানে কিন্তু পিপিপি মডেলে বেশ কিছু পলিটেকনিক ভালো মতন রান করছে। আইটিআই আছে, সেগুলোতে পিপিপি মডেল ইতিমধ্যেই চালু আছে। এবার সেটা কিন্তু নার্সিংয়ের ক্ষেত্রে চালু হতে চলেছে, যেমনটা এখানে বলা হচ্ছে। এবং এর মাধ্যমে এই যে 16টি হসপিটালকে চিহ্নিতকরণ করা হয়েছে, সেখানে যে এই গভর্নমেন্টের
ষোলোটি হসপিটাল প্রিমিসেসে যে এনটিএসগুলো গড়ে উঠবে তার জন্য কিন্তু একটা টেন্ডারের ব্যবস্থা করা হয়েছে, এবং যার মাধ্যমে কারা এখানে নার্সিংয়ে মানে কোন কোন অর্গানাইজেশনের তরফ থেকে বা কোন কোন ইনস্টিটিউটের মানে উদ্যোগে এখানে এই প্রিমিসেসগুলোতে গড়ে তোলার ব্যাপারে কারা কারা আগ্রহ প্রকাশ করছে তারা একটা টেন্ডারে পার্টিসিপেট করবে, সেরকম টেন্ডার বিডের ব্যাপারেই কিন্তু এখানে বলা হচ্ছে। বুঝতে পেরেছো? তো এই হচ্ছে ঘটনা। এখন তোমাদের এটা নিয়ে যা জিজ্ঞাসা আছে সেগুলো তোমরা কমেন্ট সেকশানে লিখে জানাও, আমি পরবর্তীতে এগুলো নিয়ে আরও ডিটেলসে যদি কোনো কিছু বলবার থাকে সেগুলো বলবো। তবে সামগ্রিকভাবে একটা নোটিফিকেশান এখন এসছে, সেটার থেকে যতটুকু যেটা বোঝা যাচ্ছে সেটা আমি তোমাদেরকে বললাম। এর দুটো দিক আমরা পরবর্তীতে দেখে নেব, যে কী কী বেনিফিটস আছে বা কী কী হবে, সেই জিনিসগুলোকে নিয়ে আমরা পরবর্তীতে বিশদে আলোচনা করব। ঠিক আছে, ফি স্ট্রাকচার এগুলো দেখো, দেখতেই পাচ্ছ আমি একটা স্বল্পের উপর বলে দিচ্ছি, যদিও এটা এখনই বলাটা সেও নয়, তথাপি তোমাদেরকে একটু আশ্বস্ত করার জন্য বলছি। দেখো, যে সিটগুলো অ্যালটমেন্ট হবে সেগুলো প্রাইভেটে, ঠিক আছে, ফলে বুঝতেই পারছো যে একদম গভর্নমেন্টের মতো নমিনাল ফি স্ট্রাকচার কিন্তু এখানে থাকবে না, যেটা কিন্তু আমরা কারিগরি শিক্ষা ব্যবস্থার আন্ডারে যে গভর্নমেন্ট পলিটেকনিকগুলো মানে আর কি যে পলিটেকনিকগুলো আছে তার মধ্যে যেগুলো পিপিপি মডেলে চলছে বা যে আইটিআইগুলোতে পিপিপি মডেলে চলছে সেগুলোর ক্ষেত্রে ফি স্ট্রাকচার কিন্তু আদার্স গভর্নমেন্টের সাথে সমতুল্য হয় না, কিছুটা হলে বেশি হয়। এখন সেই বিষয়গুলোকে নিয়ে আমি পরবর্তীতেই কথা বলবো, সেটাই শ্রেয়, কারণ একটা কিচ্ছু দেখলাম আর চট করে বলে দিলাম এমনটা আমি করি না। তো সেটার জন্য একটু অপেক্ষা করতে হবে, সমস্ত বিষয়গুলোকে জেনে বুঝে আপডেট নিয়ে আমি তোমাদেরকে অবশ্যই অবগত করব। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, বন্ধুবান্ধবের সঙ্গে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো।